আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। জাতীয় সংসদে আজ রণক্ষেত্র। ইতিহাসে প্রথমবারের মতো মুখোমুখি অবস্থানে বিএনপি ও জামায়াত এনসিপি জোট। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ, রাজাকার স্লোগানে প্রকম্পিত সংসদ ভবনের ভেতরেই কি তবে চরম পিটুনির শিকার হলেন জামায়াত ও এনসিপি নেতারা? কেন হঠাৎ ভেঙে গেল দীর্ঘদিনের মিত্রতা? এই রক্তক্ষয়ী সংঘাতের নেপথ্যে থাকা আন্তর্জাতিক মাস্টার প্ল্যান আর পর্দার আড়ালে লুকিয়ে থাকা সব রোমহর্ষক সত্য জানতে ভিডিওটি এক সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজই উন্মোচিত হবে এক ভয়ঙ্কর সত্য। আরও জানাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নেতাদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ ও ঘটনার পর মামলা গ্রহণ না করার বিষয়কে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ। সুষ্ঠু বিচার ও প্রশাসনের কার্যকর ভূমিকার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো দেশ আজ এক নজিরবিহীন ও হাড় হিম করা সংসদীয় যুদ্ধের সাক্ষী হতে যাচ্ছে, কারণ আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। জাতীয় সংসদের পবিত্র অন্দরমহলে আজ ঘটে গেছে এক অবিশ্বাস্য রক্তক্ষয়ী ইতিহাস। আজ অধিবেশন চলাকালীন এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়, যখন দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বিএনপি ও জামায়াত এনসিপি জোট সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী সংসদের ভেতরে আজ এমন সব দৃশ্য দেখা গেছে যা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে আগে কখনো ঘটেনি। অধিবেশন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই রাজাকার স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো সংসদ ভবন, আর এর পরপরই শুরু হয় নজিরবিহীন ধাওয়া পাল্টা ধাওয়া এবং পিটুনির ঘটনা। অভিযোগ উঠেছে, বিএনপি সমর্থিত সংসদ সদস্যদের তোপের মুখে আজ রীতিমতো নাজেহাল হয়েছেন জামায়াত ও এনসিপি নেতারা। কেন হঠাৎ করে এত বছরের মিত্রতা ভেঙে চুরমার হয়ে গেল এবং সংসদের ভেতরে এই মারমুখী অবস্থানের নেপথ্যে আসলে কোন ভয়ঙ্কর ও রোমহর্ষক সত্য লুকিয়ে আছে, আজ তার সব গোপন তথ্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন দেশের শীর্ষ আইনসভা আর আগামীর ক্ষমতা নিয়ে সবথেকে বড় বিস্ফোরণ হতে যাচ্ছে। সংসদ ভবন এবং উপস্থিত নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী আজ অধিবেশনের শুরুতেই দেশের বর্তমান রাজনৈতিক সংস্কার ও নেতৃত্ব নিয়ে আলোচনার সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনার পারদ চড়তে থাকে। এক পর্যায়ে জামায়াত ও এনসিপি নেতাদের কিছু দাবিকে কেন্দ্র করে বিএনপির সদস্যরা তীব্র প্রতিবাদ জানান এবং মুহূর্তের মধ্যেই সংসদের ফ্লোর রণক্ষেত্রে পরিণত হয়। বিশ্বস্ত সূত্র বলছে, পরিস্থিতি এক পর্যায়ে এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে সংসদে একে অপরকে লক্ষ্য করে শারীরিকভাবে চড়াও হন সদস্যবৃন্দ। এই হঠাৎ ঘটে যাওয়া ঘটনা প্রবাহ আজ প্রমাণ করছে যে বাংলাদেশের রাজনীতি এখন এক চূড়ান্ত সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এটি এখন সরাসরি এক অস্তিত্ব রক্ষার লড়াইয়ে রূপ নিয়েছে, যা সাধারণ মানুষের কল্পনাকেও ছাড়িয়ে গেছে। সবথেকে বড় অবিশ্বাস্য সত্য হল, গোয়েন্দা সংস্থাগুলো বলছে এই সংঘাতের পেছনে দীর্ঘদিনের পুঞ্জীভূত রাজনৈতিক ক্ষোভ আর ক্ষমতার বণ্টন নিয়ে মতবিরোধ কাজ করছে, যা আজ সংসদের ভেতরে আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হয়েছে। নথিপত্র বলছে, বিএনপি ও জামায়াতের মধ্যে পর্দার আড়ালে চলা দীর্ঘদিনের মনস্তাত্ত্বিক যুদ্ধ আজ প্রকাশ্যে এসে রাজপথের সংঘাতকে সংসদের অন্দরে নিয়ে এসেছে। আজ দুপুরে যখন এই দিনের খবর ও স্লোগানের ভিডিও রাজপথে ছড়িয়ে পড়ে, তখন থেকেই রাজধানীর প্রতিটি মোড়ে চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিশ্লেষকরা বলছেন, সংসদের ভেতরে নেতাদের ওপর এই ধরনের হামলা আসলে দেশের বর্তমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির এক চূড়ান্ত বহিঃপ্রকাশ। এই ঘটনাটি যে কোনো সময় পুরো শাসন ব্যবস্থাকে লণ্ডভণ্ড করে দিতে পারে এবং জোট রাজনীতির সমীকরণ পুরোপুরি বদলে দিতে পারে। প্রশাসনের অন্দরমহলে কানতাতলে শোনা যাচ্ছে, এই লঙ্কাকাণ্ডের পর স্পিকার জরুরি বৈঠক ডেকেছেন এবং সংসদের নিরাপত্তা ব্যবস্থা কয়েক গুণ বাড়ানো হয়েছে। অনেক উচ্চপদস্থ কর্মকর্তা এখন এই নজিরবিহীন ঘটনার পর নিজেদের অবস্থান পরিবর্তনের কথা ভাবছেন। সাধারণ মানুষ আজ স্তব্ধ হয়ে দেখছে যে কিভাবে এক বেলার মধ্যে দেশের চিত্র আবার পুরনো সংঘাত ও বিভাজনের দিকে ফিরে যাচ্ছে। এই আগ্রাসী নীতি আর হাড়হিম করা সংঘাত বর্তমান সংসদীয় ব্যবস্থাকে এক চরম অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে।
প্রতিটি সেকেন্ডে পরিস্থিতির মোড় ধরছে এবং ঢাকার আকাশ আজ অজানা এক হাড় হিম করা আশঙ্কায় ভারী হয়ে উঠেছে। বর্তমানে সারা দেশে এক ভয়াবহ থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যে কোনো সময় বড় ধরনের কোনো প্রতিবাদ বা চূড়ান্ত অ্যাকশনের ঘোষণা সামনে আসতে পারে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা সংসদের ভেতরে জামায়াত ও এনসিপি নেতাদের ওপর হামলার নেপথ্যের সব অন্ধকার সত্য আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা কি মনে করেন, সংসদের ভেতরে এই ধরনের আচরণ কি গণতন্ত্রের জন্য মঙ্গলজনক? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংঘ ডাকসু নেতাদের উপর ছাত্রদলের হামলার অভিযোগ এবং পরবর্তীতে মামলা গ্রহণ না করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সংঘটিত এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত না হওয়ায় তারা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ডাকসু সংশ্লিষ্ট কয়েকজন নেতার ওপর ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ ওঠে। প্রত্যক্ষদর্শীদের বরাতে বক্তারা দাবি করেন, হামলায় ডাকসুর কয়েকজন নেতা আহত হন এবং তারা প্রাথমিক চিকিৎসা নেন। ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো মামলা গ্রহণ করা হয়নি বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। বক্তারা অভিযোগ করেন, বারবার থানায় যোগাযোগ করার পরও আইনগত ব্যবস্থা না নেওয়ায় তারা হতাশ। তাদের মতে, বিশ্ববিদ্যালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ শিক্ষাঙ্গনে যদি রাজনৈতিক সহিংসতার ঘটনায়ও মামলা গ্রহণ না করা হয়, তাহলে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি হয়। তারা আরও দাবি করেন, এটি শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং ধারাবাহিকভাবে ক্যাম্পাসে রাজনৈতিক সহিংসতার পরিবেশ তৈরি হচ্ছে। সংবাদ সম্মেলনে ডাকসু নেতারা বলেন, আমরা গণতান্ত্রিক অধিকার ও শান্তিপূর্ণ ছাত্র রাজনীতিতে বিশ্বাসী, কিন্তু আমাদের ওর হামলার পরও যদি বিচার না হয়, তাহলে শিক্ষার্থীরা ন্যায় বিচার কোথায় পাবে? তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং বিশ্ববিদ্যালয়ে নিরাপদ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। এ সময় বক্তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তাদের অভিযোগ, প্রশাসন যথাযথভাবে উদ্যোগ না নেওয়ায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। তারা সতর্ক করে বলেন, দ্রুত ব্যবস্থা না নিলেই শিক্ষার্থীরা আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে। অন্যদিকে এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদল পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে অতীতে বিভিন্ন সময়ে ছাত্রদল নেতারা ক্যাম্পাসে সহিংসতার অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে রাজনৈতিক উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানালেও অনেকে ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার উপর গুরুত্ব দিয়েছেন। সব মিলিয়ে ডাকসু নেতাদের এই অভিযোগ এবং সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এখন নজর রয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কী পদক্ষেপ নেয় তার দিকে।